ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আসলে তার লজ্জা শরম খুব কম। আমরা দেখি যেই একে অনেক সময় অনেক জায়গায় অপমান হইতে দেখি, তারপরও আসলে তার ভিতরে কোনো লজ্জাবোধ নাই। আজকে আবার আরেকটা বক্তব্য দিচ্ছেন যে সাদিক কায়েম নাকি ছাত্রলীগের একনিষ্ঠ একজন ব্যক্তি, মানে সাদিক কায়েমরা ছাত্রলীগ বানাই ফেলাইছে। ছাত্র শিবির এখন আসলে তাদের সব চোখের এখন কাটা হয়ে গেছে। তো এই কারণে, কারণ সাদিক কায়েমের যে জনপ্রিয়তা দিন দিন যেভাবে সারা দেশব্যাপী তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, এটি আসলে এই ছাত্র দলের ছেলেফেলের এগুলো পছন্দ হয় না। যে কারণে এখন সাদিক কায়েমকে এখন বাংলাদেশে কিভাবে ভিন্নভাবে উপস্থাপন করা যায়, কিভাবে তাকে নেগেটিভলি উপস্থাপন করা যায়, কিভাবে বাংলাদেশে স্বৈরাচারের দোসর বানানো যায়, কিভাবে তাকে এখন এই হাদি হত্যার এই হত্যাকারী বানানো যায়, কিভাবে তাকে আওয়ামী লীগের অর্থাৎ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বানানো যায়, এরকম চরিত্র হনন করার জন্য এখন বর্তমানে এই ছাত্র দলের এই রাকিব টাকিবেরা লেগে গেছে। কারণ আমরা কিছুদিন আগে কিন্তু এই রাকিবের চরিত্র আমরা দেখছি মিডিয়ার সামনে। ওই যে যখন কুয়েটে অর্থাৎ খুলনা এই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যখন আমরা দেখছিলাম যে একটা গন্ডগোল করছিল কিন্তু এই ছাত্র দল, অর্থাৎ সাধারণ ছাত্রদের পরে তারা কিন্তু হামলা চালাইছিল, অথচ সেই দায়টা তারা মিডিয়ার সামনে বৈশা এই রাকিব তার ছাত্র দলের সেক্রেটারি নাসিরউদ্দিনকে বলছিল যে শিবিরের পরে দায় দিয়ে দাও। এরপরেও এই এই ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলামের এখন পর্যন্ত লজ্জা হয় নাই যে সারা মিডিয়ায় সারা বাংলাদেশে কিভাবে তার এই কথাগুলো প্রচার করা হয়েছে যে ছাত্র শিবিরের পরে দায় দিয়ে দাও। শুধু এইটা না, এই কথা মিডিয়ার সামনে বলার জন্য এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল, একে গ্রেপ্তার করে পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু বাংলাদেশে তো সেইটা হয় নাই। আইন তো সবার জন্য সমান হয় নাই। কারণ এই যে বক্তব্যটা একজনের বিরুদ্ধে মিডিয়ার সামনে বসে কিভাবে একটা বিশাল মিথ্যাচার, এটার জন্য উচিত ছিল তার বিরুদ্ধে মামলা হওয়া, উচিত ছিল তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া। তাহলে এটা বাংলাদেশে মানুষ এটা বুঝতো যে আসলে দেশে কোনো ন্যায় বিচার আছে। এই দেশে তো বিচার নাই। এখন এই ছাত্র শিবির যেহেতু এখন বাংলাদেশে তারা ক্ষমতায় নাই, তার মানে এখন বিরোধী দলের ভূমিকায়, তো এই জন্য এখন ছাত্র শিবিরকে কিভাবে নেগেটিভলি করা যায় সেটার এখন চেষ্টা এখন ছাত্র দলের পক্ষ থেকে করা হচ্ছে। এই জন্য এই ছাত্র দলের রাকিবের আসলে লজ্জা শরম অত্যন্ত কম। এত বেহায়াপনা এর ভিতরে, এটা আমাদের কাছেও লজ্জা হয় এর অবস্থাগুলো দেখে। আজকে আবার সেই সাদিক কায়েমকে এখন ছাত্র লীগ বানানোর জন্য উঠে পড়ে লাগছে, কিভাবে সাদিক কায়েমকে এখন ছাত্র লীগ বানানো যায়। তা যাই হোক, এটা তাদের আসলে আল্লাহ হেদায়েত দিক। আমরা মনে করি যে এই রাকিব টাকিব এরা আসলে এখন বুড়ো হয়ে গেছে, এদেরকে আসলে ছাত্রত্ব মানায় না। এদের ছেলেরা এখন বর্তমানে ঢাকা ভার্সিটিতে পড়ার মতো বয়সিত, যদি প্রথম বয়সে বিবাহ করত, অথচ এ এখনও সেই ছাত্র। আজকে 20 বছর ধরে প্রায় ছাত্রত্ব, 20 বছরেরও বেশি, প্রায় 20 থেকে 22 বছর ধরে এখনও ছাত্র সাইজে বসে আছে। আসলে এই সমস্ত ছাত্রদের জন্যই দেশটা ধ্বংস হয়ে যাইতেছে। এদের মতো রাজনীতিবিদদের জন্যই দেশে আর কেউ সুযোগ পাচ্ছে না, আর এদের মতো রাজনীতিবিদদের জন্যই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেন যে এখনো বিএনপি তাকে এই ছাত্র দলের সভাপতি করে রাখছে, তারেক রহমান কেন যে এখনো তাকে সরায় না। তারেক রহমান আর তার বয়স মনে হয় খুব বেশি ডিফারেন্স হবে না, দুইজনকে কাছাকাছি দাঁড়াইলে মনে হয় যে কাছাকাছি বয়স, ভাই ভাই মনে হয়। কিন্তু এরপরেও দেখলাম এরা এখনো ছাত্র দলের সভাপতি বানাই রাখছে। তা যাই হোক, এদের একটু আসলে বিবেক বিবেচনা বুদ্ধি আল্লাহ এদেরকে একটু দিক, যার কারণে যেই জুলাই বিপ্লবে সবাই মিলেমিশে যেভাবে দেশটাকে আওয়ামী লীগের হাত থেকে যেভাবে বাঁচানো হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পতনের পরে দেখলাম যে আবার সেই ছাত্র দল ছাত্র শিবির এখন দ্বিমুখী অবস্থানে চলে গেছে। তাদের ভিতরে এখন আবার নতুন করে মনে হচ্ছে যেন এই দুই দলের সাথে আবার শত্রুতা শুরু হয়েছে। এটা আসলে বাংলাদেশের জন্য কোনো ভালো লক্ষণ না। বাংলাদেশে রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, বিভিন্ন আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। যে যার যেটা ভালো লাগে সে সেইটা দল করবে, কিন্তু রাজনীতিটাকে আমরা এতটা শত্রুতায় নিয়ে যাই যে একে অপরের সাথে মনে হয় যেন যুগ যুগ ধরে জমি জমা টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে মনে হয় তার সাথে অনেক দিন ধরে আমাদের গ্যাঞ্জাম। প্রত্যেক এলাকায় এরকম আমরা দেখি। আসলে এটা অত্যন্ত একটা খারাপ দিক। আমরা মনে করি যে আসলে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ থেকে এখন বন্ধ করা দরকার। প্রতিহিংসার রাজনীতি এই দেশটাকে ধ্বংস করে ফেলাচ্ছে একের পর এক। যত অপরাধ, যত ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, সব এই রাজনৈতিক ছত্র ছায়ার কারণে এগুলো হইতেছে। আর এই রাজনীতির কারণে যত মারামারি কাটাকাটি, যত অপকর্মগুলো হইতেছে, এটার বাংলাদেশে সুষ্ঠু বিচারও হইতেছে না।
আমরা মনে করি যে আসলে এই প্রতিহিংসামূলক রাজনীতি বাংলাদেশ থেকে ধ্বংস হওয়া উচিত। বাংলাদেশ একটা আদর্শ ভিত্তিক রাজনীতি চালু হওয়া উচিত। এইটা আমরা বাংলাদেশে কবে দেখবো জানি না। তা প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের কোনো মতামত থাকে রাকিব সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।